গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তুমি হাজার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালে উঠেছি অনেকক্ষণ, দিয়ে চা খেয়ে বসেছিলাম, একটু গল্প করছিলাম। আর এখন এরকম কালকে রেশন জন্য দিয়েছিল, ঘরও হয়নি, বাইরেতেই ছিল বস্তার মধ্যে। এখন ঘরে রেখে দিচ্ছি। একেবারে জানো তো 2 টাকার আটা বিক্রি করে দিয়েছিলাম, আগে সবজি নিয়েছিলাম, দিয়ে বলে আর ছাগলটা আছে তো ওকে খেতে দিয়ে আসলাম। এবারে আর বিক্রি করবো না, এগুলো লাভ করছি না, বিক্রি করবো না, যা খাই খাবে, তারপরে যে লাস্টটা বাড়ে তখন বিক্রি করবো। তো মানে আটটা এসব খেতে ভালোবাসি না, আটা জিনিসটা খেতে, রুটি খেতে ভালোবাসি না। রুটি করো অন্য কোনো খাবার বলে খেতে ভালোবাসি না, এই ওই জন্য খাই না গো। রেশনের চালগুলো সব হাঁড়িতে আর আটাগুলো থলেতে ভরে গুছিয়ে রেখে দিলাম ঘর দিকে। দিয়ে ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে পিড়েটা ঝাঁট দিয়ে নিচ্ছি, দিয়ে এবার উঠোনটা ঝাঁট দিয়ে নেবো। আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে পেঁপেটা পড়ে রয়েছে না, আজ সকালবেলাতেই পেঁপে পাড়া হয়েছে। আমাদের পাড়ার একটা দিদি হয়, মানে আমাদের ও যাদের ঘরে কাজ করে সেই আর কি নিয়ে গেল। ও মেয়ের বাড়ি যাবে, 2 দিন আগে থেকে বলে রেখেছিলো যে পেঁপে দিতে। তো সেই জন্য আজকে সকালবেলাতে এসে পেরে নিয়ে গেল। অনেকগুলি পেঁপে দেওয়া হলো। আর পেঁপেগুলো না বেশিরভাগ আড়াগাল হয়ে গেছে জানো তো, মানে তরকারি করে খাওয়ার মতন নয়। ও গ্যাসে তরকারিটা করে নিচ্ছে মুড়ি খাওয়ার জন্য। আজকে আর কাজ হয়নি, দিয়ে বললো তাহলে মুড়ি খাওয়া তরকারিটা করে নিই, তুমি এইদিকে কাজকর্মগুলো সেরে নাও। তো তাই করে নিচ্ছে, আমি বলছি ভালোই হলো। তো তরকারিটা করা হলো, তারপর আমি পিঁড়েটা মুছতে এলাম। ওর কাজ ছিল তবু যায়নি, মানে গায়ে হাতে যন্ত্রণা করছে তাই বলছিল, সেই জন্য আর গেল না। তো পিঁড়েটা আমার মুছা অর্ধেক হলো। আর জানো তো আজকে আমার শাশুড়ি মা মাসি ওরা সব আর কি আজকে শ্রাদ্ধে কাজ করবে। ওদের তো বাবা আর আমাদের দাদু হয়, তো মেয়ে হিসেবে যেগুলো করণীয় সেগুলো আজকেই হবে আর কি। দিয়ে সবই তারপর থেকে সবই খেতে পাবে। এখন ওরা নিরামিষই খাচ্ছে না, উপোসই আছে। তো তারপরে দেখো পিঁড়েটা মুছা হয়ে গেল, এবার বাসনগুলো মাজতে এলাম। আর যেগুলো আর কি হালকা ফুলকা সেগুলো আগে মেজে নিচ্ছি, ওই গ্লাস ঘটি চা ছাঁকনা এগুলো। আর থালাগুলো না আগে মাজছি না, কেননা ওই এঁটো লেগে আছে তো, ওদের শুকিয়ে গেছে, দিয়ে এগুলো ভিজিয়ে দিচ্ছি, তাহলে ভিজুক, তাহলে এগুলো মাজতে মাজতে ওইগুলো তখনও ভিজে যাবে এঁটোগুলো। তো সেই জন্য থালাগুলো লাস্টের দিকে মাজবো। দেখো সকালবেলাতেই গা থেকে চাদরটা খুলে দিলাম। কিন্তু এখনও তো হালকা হালকা ঠান্ডা আছে। এই যে গায়ে নিচ্ছি না চাদর বা কোনো কিছু ঢাকা নিচ্ছি না, এইটা থেকেই তো মানে ঠান্ডা জ্বর আসবে এবার। হ্যাঁ, 2 দিন পরই আসবে, দেখো আমি বুঝতেই পারছি। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবার কলতলাটা ধুয়ে নিচ্ছি। আর আমাদের এই পাশেতে ধারিতে একটা দেওর বসে আছে আর আমার ছেলে, দুজনে মিলে বসে বসে গেম খেলছে ফোনে। আর খুব হিন্দিতে কথা বলছে, কিন্তু আমি হাসছি, তাই আমি বলছি আমাকেও দুটো হিন্দি শিখিয়ে দিও না। তো ও বলছে হিন্দি আবার শেখাতে হয় নাকি, হিন্দি আমনি আমনি হয়ে যায়, বলা হয়ে যায়। আর জানো তো আমার হিন্দিটা শেখাটা না খুব প্রয়োজন আছে, খুব দরকারি। ছাগলের ঠান্ডা লেগেছে তাই ওষুধ খাওয়াতে এসেছি বিচ্ছুরামটাকে। তো কিছুতেই মানে ওর মুখটা হাঁ করাতে পারছে না। কর্তাগিনি মিলে দুজনে খুব চেষ্টা করছি, তো কিছুতেই মানে হাঁ আর করছে না গো। হোমিওপ্যাথি ওষুধ বিট্টু এনে দিল, ওরও ঠান্ডা লেগেছে আবার এরও ঠান্ডা লেগেছে। দিয়ে বিট্টু বললো মা আমি আমার জন্য একটা ওষুধ নিয়ে আসি, যাচ্ছি যখন তাহলে বিচ্ছুরামের জন্য নিয়ে আসি। তো নিয়ে এসে দিল, দেখো কি অবস্থা, ওকে খাওয়ানোই যাচ্ছে না, কিছুতেই মুখটা হাঁ করছে না। অনেক চেষ্টার পর শেষমেশ তো হলো খাওয়ানো। তো অর্ধেকটা পেটে গেল আর অর্ধেকটা পড়ে গেল, যেইটুকুই গেল তাতেই কাজ হবে বলো। বিচ্ছুরামটাকে ওষুধ খাইয়ে চলে এসেছি। দেখো গরম জল করলাম একটু চায়ে হাঁড়ি করে। কী করবো জানো তো, এই গামছাটাকে ডুবাবো। গামছাটাকে ঠান্ডা জলে কাচ্ছি, কিছুতেই মানে ছাড়ছে না, চিট কিছুতেই ছাড়ছে না, এত চিট হয়েছে। দিয়ে ভাবলাম দাঁড়াও একটু গরম জল করি, দিয়ে আচ্ছা তারে মানে ডুবাবো, দেখি গামছা পরিষ্কার হয় কি হয় না। দিয়ে ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কলতলাতে। দিয়ে চলে এলাম উনুনের ছাইগুলো তুলতে। গরম জল দিয়ে কাচার পাট এখন মনে হয় কোনো বাড়িতেই নেই। খুব প্রয়োজন না হলে হয়তো গরম জল করে না, যেমন আজকে আমারই খুব প্রয়োজন পড়লো বলে করলাম একটু, নাহলে তো কোনো দিনও আমি গরম জল করে কাচি না। ঠান্ডা জল দিয়ে কাচি আর সব পরিষ্কারও হয়ে যায়। প্রত্যেক দিনকার কাচা কত মানে ময়লা হবে। তো ছাইগুলো আমার তোলা হয়ে গেলো, দিয়ে বালতিতে ভরে নিলাম। আর এই ঝাঁট দিয়ে গুঁজাগুলো জড়ো করেছিলাম না, সেইগুলোও ভরে নেবো। আর ওই ঝাঁঝরিতে না সে কুল আসে না তো, কালকে সেই নুন লঙ্কা দিয়ে মাখালাম না কুলগুলো, আমি নয় ও মাখাইলো, দিয়ে সেই রোদে শুকোতে দিয়েছিলো, খেয়েছিলাম আর কটা পড়েছিল, যে ঢাকা দিয়ে রাখা হয়নি, আর দেখছি সকালবেলা ওটা মাকড়সা পড়ে গেছে। চুলটা ধুলাম আজকে, দিয়ে মুড়ি খেলাম আর রোদে বসে বসে শুকিয়ে নিলাম প্রথমে ভালো করে, নাহলে চুলটা ভিজে থাকলে সেই আর শুকনো টাইম হবে না, টাইম পাওয়া যাবে না। আজ তো খুব ভালো তো রোদ করছে, কদিনই আজ বলে নয় কদিনই রোদ করছে। দিয়ে তারপরে রান্নাটা বসিয়েছি।
আর দেখো এত ধোঁয়া হচ্ছে যে তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারছি না আমরা ধোঁয়াতে। এই যে রান্নাটা বসালাম, এখনও ভাতে চাল দেওয়া হয়নি, চাল দেবো। আর ওইদিকে বিটটুকু রাখছি। ও খামার বা তো কাকারা সব মানে পানা পরিষ্কার করছে পুকুরের জলেতে, মানে যে পুকুরের জলে আমরা ব্যবহার করি সরি আর কি, সেই পুকুরে ঘাটটিতে প্রচুর পানা হয়েছে, সেগুলো আর কি পরিষ্কার করছে, সরিয়ে দিচ্ছে। আর বিট্টু দাঁড়িয়ে দেখছে, বলছে আগে বাড়ি দোকান যেতে হবে, তা একবার ডাকলাম হলো না, আবার ডাকতে হবে, নাহলে আসবে না। তো আমি কি চালটা দিয়ে দিই ভাতে, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। কখন ভাত বসিয়েছি, ভাত ফুটিয়ে যাচ্ছে, ভাত হওয়ার নাম নাই। মিলেছিল ভাত, এত ভাতটা ফুটছে কি বলবো, মানে এই ভাত বসিয়ে দিয়ে মনে হচ্ছে কলকাতা থেকে আবার ঘুরে চলে আসা হবে। তো কত মানে ভাত বসিয়ে দিয়ে সব বানানো হয়ে গেল, এই দেখো বানালাম। তারপর আরও সব টুকিটাকি কাজ থাকে যেসব, সেগুলো সব করলাম, দিয়ে তাও এখনো ভাত হয়নি, বসে আছি। ভাতটা হবে তবে তাড়াতাড়ি বসাবো। তো অপেক্ষা পর ভাতটা হলো, এবার তাড়াতাড়ি কাটা পেলাম। ভাতের আইটা ফ্যান চালাতে দিয়েছি, আর এমন করে উল্টি দিলে মুখে করে, তারা দিকে ভাতটা এটা ঘরে বললাম, ভাগ্যিস ভাত পড়ে নাই, অল্প কটা করেছে, আর সেই করে খাচ্ছে ছাগলে কুকুরে। মার ভাত ফেললে ছড়িয়ে তাকে তাই হয়েছে। আর আমি এদিকে তরকারি চাপিয়ে গেলাম, পোস্ত বাড়তে এলাম, আজকে পোস্ত তরকারি হবে। পোস্ত তরকারি হয়ে গেল, এবার নামিয়ে নেবো। আর একটু ঝোল ঝোল করাই করলাম, ডাল করবো না, সেই জন্য ঝোল ঝোল করাই করে নামিয়ে নিলাম। আমার খুব প্রিয় পোস্ত তরকারি, বিট্টুরও বাটে, কিন্তু বাবা একটু কেমন করে খেতে গিয়ে। ডিম ভাজা, আগে আলু পোস্ত, ডিম ভাজা আর কালকে পড়া আছে, ওই তরকারি হয়ে যাবে খাওয়া। একটু ডাল করলে ভালো হতো, কিন্তু ডালও করলাম না। পান্না পুকুর পরিষ্কার করছিল, দিয়ে আত্মাখানে বাড়ি এলো, ভাত দিলাম, আমরা মাছটা খেয়ে নিচ্ছি অনেকক্ষণ, আর ও আত্মাখানে খাচ্ছে। খুব ঠান্ডা লাগিল। হ্যাঁ শীতকাল, এখন তো শীত আসছে, আর তার মধ্যে পান্না পুকুর বেশি ঠান্ডা। ভাত খেতে বসলো। আর মাছ কি বলছে, ধরতে পারো না কি বলছে? 2.5 কেজি? কি পেঙ্গাস না কাতলা? কাতলা। আরে খেলে তো ভালো টক ঝাল হতো। জানো তো আজকে দুপুরবেলায় অনেকক্ষণ ভাত খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ভাত খেয়ে শুয়েছিলাম ঘুমাবো বলে, কিন্তু ঘুম তো হয়নি। মানে আগে এপাশ আগে ওপাশ আর ফোন দেখে সময়টা কাটালাম। তো তারপরে উঠে মানে সঠিক সময় উঠে, আবার বিকেলে তো কাজকর্ম আছে, সেগুলো উঠলাম, উঠে করলাম, সব কাজকর্ম করলাম, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। দিয়ে তারপরে চিরুনিটা পরিষ্কার করে আমি চুলটা একটু আঁচড়ে নিলাম। মানে তখন চান করার পর একটু সিটিতে সিঁদুর নিয়েছিলাম, কিন্তু চুলে ফাঁস ছাড়ানো হয়নি, ভালো করে আঁচড়ানো হয়নি। এখন বসে বসে আঁচড়ালাম। দিয়ে বাড়িতে দেখো আমি একাই বসে আছি, কেউ নেই, সবাই যে যার মতো, কেউ খেলতে গেছে, কেউ বেড়াতে গেছে, এরকম। আর আমি বাড়িতে একা বসে আছি। কিন্তু না, আমার এই সময়টা বাড়িতে একা থাকতে একদম ভালো লাগে না, মনে হয় যেন কারোর সঙ্গে একটা গল্প করি। একটা গল্প করা বেশ লোক হয়, বেশ মন খুলে প্রাণ খুলে গল্প করতে মন হয়। কিন্তু কী আর করা যাবে, সেই সব দিন তো আর নেই। এখন সবাই ফোনে টিভিতে ব্যস্ত হয়ে গেছে। আর আমিও না কারো বাড়ি যেতে অত ভালোবাসি না, বা কোথাও রাস্তা থেকে দাঁড়াবো বা কারো দৌড়াতে বসবো, ভালো লাগে না গো। তো একাই বসে আছি, দেখে একটু মানে ঠাকুরতলাতে যাই, দেখবো কারো দেখা মিলে তা বসবো, একটু গল্প করবো, না হলে বাড়ি চলে আসবো আবার। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।